আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ স্বাদের আলুর বিরিয়ানি। হ্যাঁ, এই বিরিয়ানিটি খেলে কেউ বলতেই পারবে না যে এটা শুধু আলু দিয়ে করা হয়েছে। আলুর বিরিয়ানি কেউ বুঝতেই পারবে না। রেস্টুরেন্টকেও হার মানাবে এই বিরিয়ানি যদি তোমরা এইভাবে করো। এই বিরিয়ানিটা আমি আজকে থেকে না প্রায় 7-8 বছর ধরেই করে আসছি, এইভাবেই করে আসছি, আর খুব ভালো লাগে, আমাদের সবার ভালো লাগে, আর আমার তো খুবই পছন্দ এই বিরিয়ানিটি। আমি এভাবেই বাড়িতে করলে আলু বিরিয়ানি করি, তো তোমাদের সাথে সেই রেসিপিটি আজকে শেয়ার করব। তো আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি এখানে বাসমতি চালটা প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা মতো বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি, তোমরাও তাই করবে। তারপরে একটি হাঁড়িতে আমি জল নিয়ে নেবো পরিমাণ মতো, আর গোটা গরম মশলা, 1 চামচ লবণ আর কিছুটা সাদা তেল দিয়ে ঢেকে দেবো। পাক উঠতে দেবো। পাক উঠে গেলে তখন আমি চালগুলোকে দিয়ে দেবো। চালগুলো দিয়ে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ করে নেবো 80%। সেদ্ধ হয়ে গেলে আমি একটি ঝুড়িতে ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার পরে এবার আমি একটু বড় সাইজের আলু কেটে নিয়েছি, তার মধ্যে একটুখানি জলের মধ্যে আলুগুলো দিয়ে একটু ফুড কালার আর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, বেশি না, একটু সামান্য ভাপিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়েছি। আমার বেরেস্তাটা একটু বেশি লাল হয়েছিল, তোমরা একটু হালকা করবে। তারপরে ওই বেরেস্তা তুলে ওই একই কড়াইয়ের মধ্যে আলুগুলো এপিট ওপিট করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই একই তেলের মধ্যে একটি তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা কুচনো পেঁয়াজ। দেওয়ার পরে ভাজতে দিয়েছি। এদিকে একটি মশলা তৈরি করে নিয়েছি, রসুন, আদা আর ধনে জিরে একটি পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে কষতে থাকবো। তারপরে এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করেছি আমি। দেওয়ার পরে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে তেল ছেড়ে আসলে তখন আমি এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি। ফ্যাটানো টক দই দেওয়ার পরে এর মধ্যে আমি আলুগুলোও অ্যাড করে দেবো। আমি সেদ্ধটা এই কারণেই কম করেছি, কারণ কি এখানে আমি যেহেতু আলুটাকে মশলার সাথে কষবো ঢেকে ঢেকে, সেই কারণে আমি আলুটা সেদ্ধ কম করেছি। আলুটা সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছিলাম। এইবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষবো। ঢেকে ঢেকে কিন্তু কষবে, তাহলে আলুটা কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কষে নেবো। ঢেকে ঢেকে কষবো। বেশ হয়ে আসলে তারপরে আমি এখানে মটনের চর্বি দিয়ে দিয়েছি। তোমরা যদি পছন্দ না করো মটনের চর্বি, তাহলে তোমরা এখানে চিকেনের একটি পাউডার পাওয়া যায়, সেটি দিয়ে দিতে পারো। দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আমি এখানে টমেটো স্লাইস ইউজ করেছি। টমেটো স্লাইসগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। গ্রেভিটা রেডি হয়ে গেছে আমাদের। এইবার আমরা একটি পাত্র নিয়ে তাতে ঘি গরম করে তার উপর তেজপাতা বিছিয়ে তার উপরে আমি কিছুটা গ্রেভি দিয়ে দিয়েছি। তারপরে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিয়েছি। তেজপাতাটা এই কারণেই দেওয়া, তাতে কি এই যে চালটা ধরে যাবে না নিচে। তোমরা একবার এইভাবে তেজপাতা দিয়ে ট্রাই করে দেখবে। নিচে ভালো করে তেজপাতা বিছিয়ে দিয়ে তারপরে মশলা দিয়ে, তার উপরে ভাত দিয়ে, তারপরে যে আলু আর একটু কিছু গ্রেভি দিয়ে, তারপরে আবারও ভাত চাপিয়ে পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো বেরেস্তাগুলো। আমার বেরেস্তাগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো, তোমরা একটু কম ভাজবে। আর এখানে আমি আমুল দুধ নিয়েছি, তোমরা প্যাকেট দুধও নিতে পারো। আমুল দুধের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি, তোমরা চাইলে কেশারও দিতে পারো। তো ফুড কালার দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চিপি কেওড়া জল আর 1 চিপি গোলাপ জল, আর দিয়ে দেবো মিঠা আতর। ভালো করে তারপরে সব কিছু একত্রে মিলিয়ে আমি বিরিয়ানির উপরে সুন্দর করে ছড়িয়ে দেবো। দিয়ে একটি তাওয়া গরম করে, এখানে ঘিও দিয়ে দিয়েছি আমি উপর দিয়ে, বেশ খানিকটা অনেকটা মতনই ঘি দিয়েছি। দেওয়ার পরে একটি তাওয়া গরম করে তাতে গামলাটা বসিয়ে তার উপরে থালা দিয়ে ঢেকে দিয়েছি। আমি একদম সাইজ মতো থালা নিয়েছি, আমার আর আটা টাটা কিছু মাখতে হয়নি মুখে। তারপরে এই যে 1 ঘন্টা পরে নামিয়ে নিয়েছি, 1-1.5 ঘন্টা বাদে। 1.5 ঘন্টা পুরো লেগেছে আমার গ্যাস কমিয়ে দিয়ে। এই যে আমাদের পারফেক্ট বিরিয়ানি কিন্তু রেডি। তো তোমরা এইভাবে করবে। আর তোমরা যারা মটনের চর্বিটা পছন্দ করো না, তারা চিকেনের পাউডার ইউজ করতে পারো। মার্কেটে খুব ইজিলি তোমরা চিকেন পাউডার পেয়ে যাবে। তো দেখো আমার কিন্তু খুব সুন্দর হয়েছিল, পারফেক্ট হয়েছিল। তো তোমাদের